শহর থেকে গ্রাম হাটবাজারগুলোতে সরবরাহ বাড়ছে শীতকালীন সবজির। এ বিষয়ে আরো জানবো, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মেহেরুল সুজন। শীত তো চলেই এলো, শীতকালীন সবজির দাম কেমন দেখছেন? আপনি তো বাজার ঘুরে দেখেছেন, দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশরাত, আমি রয়েছি উত্তরের সবচেয়ে বড় যে সবজির মোকাম বগুড়ার শিবগঞ্জের মহাস্থান হাটে রয়েছে এবং সূর্য ওঠার পর থেকে কিন্তু ইশরাত এই হাটে এই অঞ্চলের যত ধরনের সবজি আছে সেগুলোর কিন্তু সরবরাহ শুরু হয় এই হাটে এবং বেচা কেনা শুরু হয়। এবং আপনি যেমনটি বলছিলেন যে শীত আসার আগে কিন্তু শীতের যেহেতু আগাম সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে, দামটা গত 2-3 দিনের তুলনায় বগুড়ার এই মোকামে কিন্তু কমে গেছে। যেমন ফুলকপি কয়েকদিন আগেও আমরা দেখেছি যে 60-70 টাকা কেজি হিসেবে পাইকারিতে বিক্রি হয়েছে, সেই ফুলকপি আজকে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। অন্যদিকে যে মিষ্টি কুমড়া আমরা দেখেছি যে 40-45-এ বিক্রি হয়েছে, সেই মিষ্টি কুমড়া আজকের এই হাটে মহাস্থান হাটে এসে 32 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাতাকপি বা বাঁধাকপি যেটি রয়েছে সেটির দাম কমে এসেছে, সেটি 25-30 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বেগুনের দাম কমেছে। পেঁয়াজ যেমন আমরা এখনো কিন্তু শহরে আমরা দেখেছি যে গতকালকেও 100 টাকার মতো বিক্রি হয়েছে পুরনো পেঁয়াজ যেগুলো, আর নতুন পেঁয়াজ কিন্তু আজকে মহাস্থান হাটে আমরা দেখছি 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বগুড়ার এই বাজারে এই হাটে আশপাশের যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম সহ যে সবজিগুলো রয়েছে, প্রত্যেকটি সবজির কিন্তু যোগান এই সপ্তাহে প্রচুর বেড়েছে এবং আমরা গত 2-3 দিনের দাম তুলনা করলে দেখি যে সবগুলো সবজিতে কিন্তু ইশরাত মোটামুটি পাইকারি বাজারে 10 থেকে 15 টাকা কোনোটিতে কমেছে। শুধুমাত্র টমেটোর দামটি এখনো এখানে 100 টাকার উপরে রয়েছে পাইকারি বাজারে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম মোটামুটি কমে এসেছে এবং যারা বিক্রেতা যারা রয়েছেন, পাইকার যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে যেহেতু সরবরাহটি বাড়তে শুরু করেছে এই হাটে, সেক্ষেত্রে তারা আশা করছেন আরও এক সপ্তাহের মধ্যে এই দামটি আরো খানিকটা কমে যেতে পারে, যেহেতু প্রতিদিনই কিন্তু এই হাটে সরবরাহ বাড়ছে।